আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। আমি তালহা। আজকে আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশ MBBS এ মেডিকেল ভর্তি যেটা সেটা নির্দেশনা বা আবেদন কিভাবে করবেন সেটা নিয়ে। অবশ্যই আমার স্ক্রিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন, সেটাই আমরা কথা বলবো। চলুন শুরু করা যাক। আপনার প্রথম ধাপটায় যেটা হবে, বাংলাদেশের নাগরিক হতে আবেদন করতে হবে। তবে ফরেনাররাও করতে হবে, তাদের জন্য ভিন্ন রুলস রয়েছে। আমি বাংলাদেশে যেটা বলছি, দেখেন এখানে বলাই আছে 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে অবশ্যই আপনাকে 22 সালে এইচএসসি পাস ও 20 সালে এসএসসি অথবা 21 সনে এইচএসসি লেভেল, 2019 সালে এইচএসসি লেভেল, অর্থাৎ আপনি 2 বছরের মধ্যে, এখানে উল্লেখ করে দিচ্ছে এইচএসসি সমান পরীক্ষার পাশের পূর্ববর্তী 2 বছরের মধ্যে এসএসসি পরীক্ষা পাস হতে হবে। অর্থাৎ আপনার এইচএসসি পাশের 2 বছরের মধ্যে আপনি এসএসসি পাস হতে বানাইতে হবে না। তারপরে আপনাকে অবশ্যই আপনার এসএসসি ও এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন এইগুলো সাবজেক্টগুলো থাকতে হবে এবং এগুলো উত্তীর্ণ হতে হবে। আর এসএসসি ও এইচএসসি কমপক্ষে সব মিলে 9 পয়েন্ট থাকতে হবে, অর্থাৎ 9.00 এই পয়েন্টটা থাকতে হবে। আর যারা উপস্থিতি বা তাদের জন্য শিথিল করা হয়েছে তাদের জন্য 8.00 হবে। আর একক পরীক্ষার জন্য 3.50-এর কম হলে আবেদনের যোগ্য হবে না। যেমন ধরেন আপনি একটার মধ্যে যদি 3.25 পেলেন, একটা 4 পয়েন্ট পেলেন, সেগুলো তাহলে হবে না। সকলের জন্য এসে সমান পরীক্ষায় জীববিজ্ঞান ন্যূনতম গ্রেড 0.4 থাকতে হবে, তাহলে আর নয়তো আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে। আর পরীক্ষা হবে আপনার 100 মার্কে, প্রশ্নের 1 ঘন্টা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিন্যাস: জীববিজ্ঞানে 30, রসায়নবিদ্যায় 25, পদার্থবিদ্যা 20, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞান ও ইতিহাস মুক্তিযুদ্ধের মিলে 10। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য আপনার 0.25 নম্বর কাটা হবে, অর্থাৎ 0.25 নম্বর কাটা হবে। লিখিত পরীক্ষায় 40 নম্বরের কম নম্বরে প্রাপ্তরা অকৃতজ্ঞ বলে গণ্য হবে, অর্থাৎ আপনার 40 মার্ক পাস মার্ক, এটা মনে রাখবেন সেইটা। আর আপনাকে অবশ্যই 200 মার্ক নির্ধারিত থাকবে, আর 100 মার্ক হলো আপনার পরীক্ষার জন্য। যেমন ধরেন এসএসসি জিপিএর উপরে মিলিয়ে আপনার থাকবে 75 নম্বর, এইচএস জিপিএর মিলিয়ে থাকবে 125 নম্বর। আর আপনাকে অবশ্যই লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুচ্ছেদ 7-এর বর্ণিত পরীক্ষা যোগফলের ভিত্তিতে মেধা, অর্থাৎ আমি যেটা আগেই বলছিলাম যে আপনার এই পয়েন্টগুলো গুণ করা হবে আপনার এসএসসি ইন্টার দুইটাই। তাছাড়া আপনার 100 মার্ক থাকবে, সেটা বলা হয়েছে। যাই হোক, এখানে বলা হয়েছে যে আপনার পূর্ববর্তী বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সর্বমোট 5 নম্বর বাদ দিয়ে পূর্ববর্তী বছর সরকারি মেডিকেল ডেন্টাল ছাত্রছাত্রীদের মোট প্রাপ্ত নম্বর 8 নম্বর বাদ দিয়ে মেধা তালিকা তৈরি করা হবে। দেখেন এবারটা কিন্তু একটু ক্লিয়ার বলা হয়েছে যে আপনার মোট প্রাপ্ত নম্বর থেকে 8 নম্বর বাদ দিয়ে মেধা তালিকা তৈরি করা হবে। আর এই আবেদনটা অবশ্যই কীভাবে করবেন সেটা হলো, আপনি অবশ্যই আবেদনটা অনলাইনে করার জন্য আপনি ডিজেএমই এখান থেকে ওয়েবসাইটে আপনি নিয়মমালা পড়তে পারবেন। তারপর সেখানে ডিজেএমই টেলিটক যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে আপনাকে আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনটা শুরু হয় আপনার 13/2/2023, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি 2023 তারিখে সোমবার দুপুর 12টার দিকে শুরু হবে, আর শেষ হবে 23/2/2023 বৃহস্পতিবার রাত্র 12টায় আর কি, যেটা 11:59 আমরা বলে থাকি সেটাই। আর অনলাইনে আবেদনের ফি জমা দেওয়ার লাস্ট ডেট থাকবে 24 তারিখ পর্যন্ত 11:59, অর্থাৎ টেলিটকে সবসময় 72 ঘন্টা থাকে, এক্ষেত্রে সেটা হিসাব করে দেওয়া হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন 6 তারিখ থেকে 7 তারিখ, অর্থাৎ 6/3/2023, অর্থাৎ 6 মার্চ থেকে 7ই মার্চ পর্যন্ত। আর ভর্তি পরীক্ষাটা হবে আপনাদের 10ই মার্চ শুক্রবার সকাল 10টা থেকে 11টা। এই তো মোটামুটি আপনাদের ছিল এই আবেদনের। আর আবেদনের ফিটা থাকবে 1000 টাকা। আপনার আবেদনের টেলিটকের মাধ্যমে আপনাকে আবেদনের পেমেন্টটা করতে হবে। আর এই বিষয়ে আমি অবশ্যই ভর্তি ফর্ম পূরণ, তারপরে আপনার কীভাবে পেমেন্ট করবেন সে বিষয়ে আপনার অবশ্যই ভিডিও দিব। ভর্তি ফর্ম অনলাইনে কীভাবে করবেন সেটা নিয়েও দেখেন। তারপর আপনাকে কী করতে হবে, এখানে অবশ্যই আপনাকে আবেদন করার পূর্ব মুহূর্তে আপনার 300x300 পিক্সেলের একটা ছবি সাইজ করে নিতে হবে। আর আপনার ফাইলের ছবির সাইজটা থাকতে হবে 100 কেবির বেশি না, অর্থাৎ এটার মধ্যে থাকতে হবে। আর 300x80 যেটা সেটা দিয়ে আপনার সাইন যেটা সেটা রাখতে হবে। স্বাক্ষর যে আপলোড রয়েছে সেটাকে 300x80 সেটার মধ্যে রাখতে হবে। তারপর আপনাকে সেটা কী করতে হবে, এখন আপনি এই কীভাবে করবেন সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, দেখে আসতে পারেন। সেখানে আপনি কম্পিউটার মাধ্যমে কীভাবে করবেন, তারপরে আপনি ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্ক কীভাবে করবেন, আপনি ছবি সাইজ করবেন সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আচ্ছা, এবার আসি আমরা কিভাবে ফর্মটা পূরণ করব। আমরা ওয়েবসাইটে পূরণ করার পরে আমাদের সামনে যে ফর্মটা আসবে সেটা আমরা পূরণ করব।
দেখেন এখানে কিছু মুক্তিযোদ্ধা বিভিন্ন ধরনের কেন্দ্র দেওয়া থাকবে, যেমন এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ আপনি পরীক্ষার আবেদন পেমেন্ট করার সময় আপনার পরীক্ষা সেন্টারটা দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে এখান থেকে সেন্টার লিস্ট দেওয়া আছে, এখান থেকে সেন্টার কোড দিয়ে আপনাকে এসএমএসের মাধ্যমে সেন্টার কোডটা দিয়ে দিতে হবে। আর আপনার হলো কলেজের নাম আসন সংখ্যা, অর্থাৎ আপনি কোন কোন কলেজে চয়েস দিতে পারবেন। দেখেন কোন কোন কলেজে কয়টা সিট রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। আমার যেই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে এই পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চালিয়ে দেখে নিতে পারেন। দেখেন এখানে দেওয়া থাকবে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ নোয়াখালী। এখানে হলো আপনার 67টা জেনারেল সিট, 2টা ফ্রিডম ফাইটার, একটা ট্রিপল সিট আর একটা টোটাল 70টা সিট আর কি, এভাবে দেওয়া আছে। অবশ্যই আমার যেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তারপরে আপনার এগুলো থাকার পরে এবার আসি এমবিবিএস, অর্থাৎ সরকারি মোট আসন সংখ্যা থাকবে 4230টা জেনারেল সিট। আর কোঠাধারীদের জন্য, অর্থাৎ মুক্তিযোদ্ধা কোঠাধারীদের জন্য থাকবে 87টা, আর ট্রিপল তাদের জন্য থাকবে 9টা, নন ট্রিপল তাদের জন্য থাকবে 3টা, ট্রিপল আদার ডিস্ট্রিক্টের জন্য 8টা, ট্রিপল রিজার্ভ অফ রাঙ্গামাটি মেডিকেল কলেজ সেখান তাদের জন্য থাকবে 13টা। টোটাল আপনার 4350টা সিট এমবিবিএসের সরকারিতে। তারপর উপজেলা প্রার্থীদের জন্য আলাদা আলাদা কোঠা থাকবে, সেই কোঠা দিয়ে আপনি আবেদন করতে পারবেন। এই ছিল মোটামুটি আমাদের যে আবেদনের ইনফরমেশন। যদি কোনো কিছু আরও জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অল্প সময়ের মধ্যে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।